দিন আসে আর দিন যায়, আমাদের সেই কাজ প্রতিদিন থেকে যায়। সংসার সংসার আর সংসার। এই সংসারের জন্য যতই করি না কেন, কোথাও যেন দিনের শেষে মনে হয় মনের কোণায় আর একটু যেন কোথায় বাকি থেকে গেল। প্রতিদিন একই কথা বলি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানিয়ে আপনাদের আজকের ভিডিওটা শুরু করলাম। আসলে আমি যে কথাটা বলতে চাইছি সেটা হলো, আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মেয়ে বা বউ যেসব স্বপ্ন নিয়ে বড় হই, আসলে সেই সব স্বপ্ন কি পূরণ হয়? সবার হয় না। আজকে কিছু মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব সংসারের কাজ করতে করতে। ভিডিওটা দেখতে থাকুন। যদি কোথাও ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে যাবেন। যে কথাটা বলছিলাম, জানি না এই দিনগুলো আর পরে পাবো কি পাবো না। আমার মনে হয় এখনকার দিনে প্রত্যেক মেয়েদের একটা না একটা স্বপ্ন কিন্তু থাকেই। তো আমারও সেই স্বপ্ন ছিল, কিন্তু আমি এতটাই অভাগা, কোনো স্বপ্নই আমার পূরণ হয়নি। পড়াশোনা করেছি কিন্তু কাজে লাগেনি। বিয়ের আগে বাপের বাড়িতে কিচ্ছু করতে পারিনি, কারণ বাবা মা কিছু করতে দেয়নি বা নিজের আত্মীয়রা কিছু করতে দেয়নি। অনেক কিছু শিখতে গেছিলাম কিন্তু কিছুই শিখতে পারিনি। বিয়ের পরে শ্বশুর বাড়িতেও কিছু হাসিল করতে পারিনি। বর্তমানে প্রচুর ডিপ্রেশনে কিন্তু ভুগছি আমি বন্ধুরা। কি আর করব, মনের মধ্যে একটা কষ্ট লুকিয়ে আছে, তাই সব সময় শেয়ার করতে পারি না। তো তাই আজকে ভাবলাম মন খুলে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। জানি না এই দিন পরে আর পাবো কি পাবো না। তাই মনকে এখন ফ্রি করার জন্য ছেলে আর মেয়ে বলল, মা তুমি ইউটিউব একটু চালাও দেখি, মনটা ফ্রি হলে হতে পারে। তো সেটাও চালিয়ে দেখছি, মাথাটা আরও খারাপ হয়ে যাচ্ছে। যখন দেখছি ভিউজ কমে যাচ্ছে। সেই জন্য বলি যে অভাগা যেদিকে তাকায় সাগর শুকায়ে যায়। আসলে আজকে এই ভিডিওর মাধ্যমে কিছু মনের কথা বলে মনে হলো আমি যেন খোলা আকাশের নিচে বাস করছি। জানি না সেই খোলা আকাশ আর পরে কোনো দিন পাবো কি পাবো না। তাই শ্বাস যতদিন আস ততদিন। বন্ধুরা, যদি আমি কিছু ভুল বলে থাকি তাহলে বড়রা অবশ্যই ছোট ভেবে আমাকে ক্ষমা করে দিবেন, আর আমার থেকে যারা ছোট মনে কিছু না করে ক্ষমা করে দিবেন। তো আজকে কিন্তু এই যে সংসারের কাজগুলো করলাম, সকাল থেকে তো অনেক কাজ করেছি। মানে ঘুম থেকে ওঠা মাত্রই কিন্তু সংসারের কাজে লেগে পড়তে হয়, কারণ এটাই এখন আমাদের ভবিষ্যৎ, এটাই আমাদের পরিকল্পনা, এটাই আমাদের চাকরি, তাই না? তো সেই জন্য আমিও কিন্তু চাকরির কাজে লেগে পড়েছি। তো এই যে কিন্তু আজকে কর্তামশাই নিয়ে এসেছিলেন চিংড়ি মাছ, মানে বড় বড় চিংড়ি। তো সেইটা কিন্তু মালাইকারি করে নিলাম। যেহেতু ছেলে এসেছে, ও বলল একটু মালাইকারি খাবে, তো সেই জন্য ওর বাবাকে বলেছিলাম একটু চিংড়ি আনতে। আর ও বাবু মশাই নিয়ে এসছেন এত বড় বড় গলদা চিংড়ি। আর সত্যি কথা বলতে কি, এই চিংড়ি মাছগুলোর কোনো টেস্টই থাকে না। আর খোসা ছাড়িয়ে যদি রান্না করা হয় তাহলে চিংড়ি মাছটা ভেঙেই গুঁড়ো হয়ে যায়। তো যাই হোক, খোসা ছাড়িয়ে আনেনি, সেই জন্য কিন্তু তরকারিতে মাছগুলো ভেঙেও যায়নি, তরকারিটা গোটা গোটা মাছ থেকেই গেছে। তো সেই জন্য চিংড়ি মাছের মালাইকারিটা প্রথমে করে নিলাম, আর অফ ক্যামেরায় বাঁধাকপির তরকারিটা করে নিয়েছি। তো তরকারিটা শেষে কিন্তু আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব, মানে আপনাদেরকে দেখিয়ে দিব। তো রান্না করার পরে যতখানি বাসন বেরিয়েছিল সেইগুলো কিন্তু একটু একটু করে আমি মেজে নিচ্ছি। মানে এদিকে বাসন মাজতেও আছি, আবার সেদিকে সংসারের অন্য কাজগুলোও করতে আছি। কারণ যেহেতু আমাকে একার হাতে সব কিছু করতে হবে, তো সেই জন্য কিন্তু ম্যানেজ করে করতে হয়।
তা না হলে একটা করব আর একটা করব না বসে থাকবো, সেরকম হলে কিন্তু সময় অনেকটাই গড়িয়ে যায়। তো কোমর বেঁধে যখন সকাল থেকে সংসারের কাজে লেগে পড়ি, তখন কিন্তু বসার চান্সই পাই না। মনে হয় কখন কাজগুলো শেষ করে অন্য কাজে যাব, কারণ সংসারে আমাদের কাজের তো শেষ নেই। তো সেই জন্য আমিও কিন্তু কখনো বসে থাকার চিন্তা করি না, বিশেষ করে সকাল থেকে দুপুর অবধি। মানে যতক্ষণ আমার রান্না শেষ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমার মাথা থেকে টেনশান কোনো মতেই যায় না। তাছাড়া এই যে খাওয়ার একটা চাপ থাকে, আমরা নিজেরা যাটুকু খাই না কেন খেয়ে নিব, কিন্তু এই যে দোকানের বাচ্চাগুলো খায়, তো নিজেদের যাই হোক করে চলে গেলে হয়ে যাবে, মানে খেয়ে নিলে, কিন্তু বাচ্চাগুলোকে তো আমাকে টাইম টু টাইম খেতে দিতে হবে। তাছাড়া নিজের মেয়েটা ঘরে আছে, ওকেও দিতে হবে। ছেলে যদিও বা এই দুদিনের জন্য এসছে, আজকেই চলে যাবে, তো মনটা একটু খারাপ। বলছিল বৃহস্পতিবারে যাবে বলে, তবে বন্ধুরা আজকে কিন্তু বুধবারের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সেই জন্য একটু মনটাও খারাপ। ছেলে এলে তো বকাবকি অনেক করি, এটা করলি না ওটা করলি না, কিন্তু ছেলে যখন চলে যায় বাড়ি থেকে মনটা খুব খারাপ হয়ে যায়। কিন্তু কি আর করব, কিছু করার নেই। ছেলেকে বাইরে তো পাঠাতেই হবে পড়াশোনা করানোর জন্য। নিজেদের ভবিষ্যৎ তো অন্ধকার করে বসে আছি, চাই না ছেলে মেয়ে দুজনেরই ভবিষ্যৎ আমাদের মতো অন্ধকার হোক। তাই ছেলেকেও বাইরে পাঠিয়েছি আর মেয়েটাকেও বাইরে পাঠিয়ে দিব। ও যেটা করতে চাইবে আমি কিন্তু ওকে বলেছি, তুই তোর ইচ্ছে মতো যেটা খুশি যা খুশি করিস, তাই বলে এই না যে সমাজে যেটা যেটা মানে মানুষ মেনে নিতে পারবে না তুই সেটা করবি। তো যাই হোক বলেছি, এখন কি করবে ওদের ব্যাপার, ওরা জানে। ছেলে মেয়েরা যখন বড় হয়ে যায় তখন আর এখনকার দিনে ছেলে মেয়েরা মায়েদের কথা শোনে না। তো আর কিছু করার নেই, সেটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। তো তারপরে এই যে রান্না বান্না সব কাজ শেষ করে কিন্তু এই যে সবজি কেটেছিলাম, ওই সবজিগুলোর খোসা কিন্তু গুছিয়ে, এগুলোকে কিন্তু আমি বন্ধুরা কখনো ফেলি না, মানে কোথাও ফেলি না, এগুলো কিন্তু আমি গাছের গোড়ায় দিয়ে দিই। কিন্তু এখন বলতে গেলে মাথা এতটাই খারাপ আছে, তারপরে এই যে একটা ডিপ্রেশনে ভুগছি বলতে, এই যে বাবা চলে যাওয়ার পরে মনে হচ্ছে যেন আমার মাথা থেকে সব কিছু বেরিয়ে যাচ্ছে, কিছু মাথায় রাখতে পারছি না। তো সেই জন্য সবজি খোসাগুলোও কখনো কখনো কিন্তু ডাস্টবিনে ফেলে দিচ্ছি, ওই ময়লাওয়ালা এলে ওকে দিয়ে দিচ্ছি। তো এই জন্য এখন আমার পরিস্থিতি এতটাই খারাপ চলছে, কিন্তু কি করব, কি বলবো কাকে আর। তো যাই হোক, সেটা গুছিয়ে দিয়ে ঘর মোছার কাজে লেগে পড়েছি। এটাও একটা ডিউটির মধ্যে পড়ে। আর তাছাড়া মাটির ঘর থাকলে ল্যাপা পোছা করে দিলে কিন্তু হয়ে যায়। আর আমি মনে করি এখন পাকা ঘর হয়ে যাওয়ার পরে মনে হচ্ছে যেন মাটির ঘর যদি ছিল বা থাকতো ভালোই থাকতো, কারণ মাটির ঘরে একটু ল্যাপা পোছা করে দিলেই কিন্তু ঘর সুন্দর চকচকে থাকে। আর পাথরের ঘরে বা টাইলসের ঘর কিন্তু যদি রেগুলার মোছা না হয় কিন্তু ধুলো অনেকটাই বসে আর নোংরা লাগে, দেখতেও ভালো লাগে না। তাছাড়া এই রান্নাঘরে আমাদের কিন্তু 24 ঘন্টার মধ্যে মনে হয় আমার 10 ঘন্টাই রান্নাঘরেই কেটে যায়। তো সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন যদি করে না রাখি তাহলে নিজেই হাঁটাচলা করতে পারবো না। তাই যতটুকু পারি নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার চেষ্টা করি। করতে করতে হাঁপিয়ে পড়ি ঠিকই, কিন্তু তাও করতে হয়, কারণ এটা হচ্ছে নিজেরই সংসার। নিজে যদি গুছিয়ে না রাখবো তাহলে কে রাখবে বলুন। তো তার মধ্যে দেখুন বাঁধাকপির তরকারিটাও হয়ে গেছে, সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর বন্ধুরা আমি এখানে ভয়েস দিচ্ছি, প্রত্যেক দিন যে বলি মশা এত কোথা থেকে আসে অল আউটও মানে না। আর যেহেতু সবাই ঘুমিয়ে পড়েছে, আমি তো এত রাত্রে ভয়েস দিচ্ছি, এখন যদি 2 মিনিটের জন্য ফ্যানটা বন্ধ করে দিই তাহলে আমাকে তাড়িয়ে দিবে রুম থেকে, মেয়েও তাড়িয়ে দিবে, তার বাবাও তাড়িয়ে দিবে রুম থেকে। তো সেই জন্য কিন্তু আমি একটা রুমে এসে বসে ভয়েস দিচ্ছি, আর ফ্যানও চালাতে পারছি না, আর মশা কিন্তু আমাকে খেয়েই ফেলছে যেন। তো যাই হোক, আর এদিকে দেখুন আমার কিন্তু গ্যাস কাউন্টারটা পুরো পরিষ্কার হয়ে গেছে, শুধু চুলাটা মুছবো এবার। তার আগে এটা একটু গুছিয়ে নিলাম। আর বন্ধুরা আমার একটা নতুন জিনিস আপনারা লক্ষ্য করছেন, এই যে ফ্লাওয়ার ভাসটা আর তার সঙ্গে 3টে ফুলের ওই গাছগুলো বলুন, পাতা বলুন, যাই বলুন, ওইগুলো কিন্তু আমার ফ্রিজের উপরে ছিল। অনেকে বলল যে
আমি যখন ভিডিও করি তখন ওই সামনে বা এদিক সেদিক করে ভিডিও করলে দেখতেও ভালো লাগবে আর লুকটাও ভালো হবে। তো সেই জন্য আমিও ভাবলাম একটু রেখে দেখি, যদি আপনাদের একটু পছন্দ হয়। তো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো তারপরে দেখুন গ্যাসটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এটা পরিষ্কার যদি দুপুরে না করি তাহলে ভালোই লাগে না। তাছাড়া বিকেলে চা করতে হয়, আর এই যে নোংরা গ্যাসে যদি চা করি তাহলে মোটেও ভালো লাগে না। তাছাড়া দুপুরে রান্না করার পরে অনেকটাই নোংরা হয়ে যায়, তাই না? আর প্রচণ্ড তেল চিটে হয়, কারণ আমরা যেভাবে মাছ মাংস তেল মশলা খাই, তো তার জন্য যেভাবে চুলাটা নোংরা হয় পরিষ্কার না করলে ভালোই লাগে না। তো সেই জন্য সেটাও কিন্তু নিত্যদিনের কাজ, মানে প্রতিদিনের কাজের মধ্যে কিন্তু এটাও পড়ে। এটাও যদি একদিন না মুছি তাহলে এখানে এসে রান্না করতে ইচ্ছে করবে না। তো সেটাও কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে দেখুন আমার কিন্তু পরিষ্কার হয়ে গেল। আর বন্ধুরা, আমার যে এই যে রান্নাঘরে দেখছেন 2 রকমের টাইলস লাগানো আছে। অ্যাকচুয়ালি এই রান্নাটা আমার কিন্তু ছিল না এখানে, আগে ওই সাইডে ছিল, যেখানে ফ্রিজ দুটো আছে ওই সাইডে রান্নাঘরটা ছিল। তো ওটা যেহেতু পেছনে আমাদের গোডাউন হয়েছে, তো চালা করে দেওয়ার জন্য সে সাইডটা মানে পুরো অন্ধকার হয়ে গেছে। জানালা ছিল বেশ সুন্দর, আমার সেখানে রান্না হতো, পুরো সেটা অন্ধকার হয়ে গেছে, যার জন্য আমাকে এই খাওয়ারের কাছে কিন্তু রান্নাঘরটা শিফট করতে হয়েছে। তো তার জন্য সেইখানে কর্নারে আমার ছিল কিন্তু মুখ ধোয়া সিঙ্ক। তো সেই জন্য কালারটা কিন্তু আলাদা, মানে এই যে সাদা আর স্কাই কালারের যে টাইলসটা আছে সেইটাই কিন্তু সিঙ্ক ছিল, সেইখানে মুখ ধোয়া হতো। তো সেটা তুলে দেওয়ার জন্য কিন্তু মানে সিঙ্কটা তুলে দেওয়া হয়েছে কিন্তু টাইলসটা তোলা হয়নি, যার জন্য দুটো কালার হয়ে গেছে। তো তারপরে দেখুন ছেলে কিন্তু বেরিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে। তো তাকে ছাড়তে যাব একটু, তো ছেড়ে দিয়ে এই যে বারান্দায় দাঁড়িয়ে আছে আর আমি বসছি ওর সঙ্গে, এই আর কি করছি যে তোকে টাকা দিব না, তুই কীরকম যাবি যা, কম টাকা বাবু নিবে না, 500-1000 টাকায় চলে না, একটু বেশি টাকা দিতে হবে। তো সেই জন্য তাকে লাগাচ্ছি। ও বলছে আমাকে দিতে হবে না, তুমি যা করবে করো। তো এরকম করে করে বাবু তো টাকা না নিলে যেতে পারবে না। যাই হোক গেল সে। তো তাকে ছেড়ে দিয়ে এসে কিন্তু সোজা ছাদে চলে এসেছি। আর ছাদে এসে দেখুন এই পড়ন্ত বিকেলবেলায় সূর্য অস্ত যাচ্ছে, আর আকাশের অবস্থা দেখুন, আর গাছগুলো দেখুন আমার। আর সত্যি কথা বলতে কি একমাত্র আমি শান্তি পাই এই ছাদে এলে, সকালে ফুল দেখলে আর বিকেলে যখন গাছগুলোকে দেখি যে এত কষ্ট করে একটা গাছের পরিচর্যা করছি, তার যদি এরকম রূপ পাই তাহলে আমার মনটাও খুব খুব আনন্দ হয়। হ্যাঁ, কষ্ট হয় ঠিকই। আর সত্যি কথা বলতে কি আমার কিন্তু পুরো ছাদ বাগান ভর্তি ছিল। এখন এই কোমরের ব্যথার জন্য করতে পারি না, বা একাকে সব কিছু করা আর সম্ভব হচ্ছে না। তো সেই জন্য গাছ অনেক কমিয়ে দিয়েছি। আর দেখুন এটা আমার কিন্তু ছাদের চাঁপা, ওই গোলাজ ফুলেরকে বলি আমরা, কাঠচাঁপা, গোলাজ এই ফুল। এটা কালারটা কত সুন্দর আপনারা দেখুন, আর পুরো গাছ ভর্তি হয়ে গেছে ফুলে। তো তারপরে এই যে দেখুন সামনে যে আমার মনোরম দৃশ্য, বাড়ির সামনে একদম রাস্তা, সেইটা কিন্তু 5 মিনিট দাঁড়িয়ে দেখার মতোও কিন্তু আমার সময় হয় না। তো তা যাই হোক সেটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। তারপরে সন্ধে দিয়ে চলে এলাম নিচে। মেয়ে এখন টিউশন যাবে, তো তার জন্য কি করব না করব খুঁজে পাচ্ছিলাম না। আটা মাখানো ছিল, ওইটাতে দিয়ে তার জন্য একটা রোল বানিয়ে দিলাম। আর এখানে কিন্তু বন্ধুরা আমি তাওয়াতে একটু বেশি তেল দিয়েছিলাম, সেইটাতে কিন্তু মানে বাটিটাতে তেলটা গড়িয়ে নিলাম। এত তেলটা খাওয়া ঠিক হবে না, অনেকটাই তেল চলে গেছে, সেই জন্য কিন্তু তেলটা দিয়ে আমি আবার গড়িয়ে নিলাম। আর তারপরে এই যে দেখুন আমি কিন্তু রোলও বানিয়ে নিলাম মেয়ের জন্য। এইটা মেয়ে খেয়ে কিন্তু টিউশন চলে যাবে, আর আমরা কিন্তু রাত্রে চাউমিন খাবো। তো সেটা করতে গেলে ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে। তো অনেক কিছু তো মানে সারা দিন ধরে শ্যুট করি, তো কোনটা দিব না সেটা কিন্তু খুঁজে পাই না। কারণ আপনারা কোনটা পছন্দ করবেন আর কোনটা করবেন না সেইটা তো ভেবে পাই না। তাই জন্য কেটে কুটে যেটা পারি সেইটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আর এর পরের ভিডিওতে আমি চেষ্টা করব সবার কমেন্ট
পড়ার জন্য। তো আজকের মতো টাটা বন্ধুরা।